হ্যালো, কি করছো তোমরা? দেখো আমি কিন্তু এখন খাবো। কি খাবো? জানতে ইচ্ছে করছি কী খাবো। ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট। তোমাদের তো হয়ে গেছে, কিন্তু আমার তো হয়নি। এই দেখো আমি নিয়েছি, এখন আপাতত এটাই খাই। আজকে আর অন্য কিছু বানাতে ইচ্ছে করলো না, অন্যদিন কিছু একটা হয়, উপমা বা কিছু। শর্টে শর্টাম এটাই ভালো। কি শর্টে শর্টাম মানে কি? চলো নিচটায় বসি, নিচে বসে কথা বলার এই আলাদা, হয় না? তোমরা চলে যাবে এবার উপরে, আমি এখানটায় বসে। তোমরা তো জানোই আমার রাতে ভালো ঘুম হচ্ছে না, এদিকে আমি উঠতেও পারছি না সকালবেলাটা। তারপরে কী করবো বলো, ঘুমে যদি না হয়। আমার এটা নরম নরম একদম ভালো লাগে না, একদম কিন্তু ইয়ে চাই, কর্মরে ব্যাপার চাই। তো চলো খেয়ে নিই। তো দেখো ব্রেকফাস্ট তো হয়ে গেল। ব্রেকফাস্ট হয়ে গেলে কী হবে, কাজ আছে, অনেক কাজ। এই দেখো এই কভারটার যে কী অবস্থা হয়, মানে আমি ভেবে পাই না। রোজই যে মানে এই করি, মানে কি বলে ওটাকে, ছাড়া আবার তোলা, আবার এটাকে মানে ঠিকঠাক করে গুছিয়ে দেওয়া, যেটাকে বলে ভালো করে ঢুকিয়ে দিতে হবে, বুঝেছো, এই যে খাঁজগুলোর মধ্যে, তবে গিয়ে হবে, নাহলে কোথা থেকে হবে। এইভাবে না গুছলে কি করে হবে এইগুলোকে? বুঝতে পারছো কিছু? কি বুঝছো? বুঝছো? হাতি ঘোড়া পালকি ले जाएगा सवार की। এখনো রান্না হয়নি, আমার বিছনাটা গোছানো হয়ে গেছে। দেখেছো কোথায় বুঝতে পারছে? দেখো এগুলোকে, তোমাদের যখন সোফা ঘরে আছে নিশ্চয়ই সবার, আমার মতো সোফা থাকলে এইরকম ভাবে, এই যে এরকম ভাবে টানবে। কভার আমার, এটা আমার কভার নয়, এটা আমি এই চাদরটা না আমি শপিং করতে গিয়ে ফ্রিতে পেয়েছিলাম স্টাইল বাজার থেকে। হ্যাঁ, স্টাইল বাজার থেকে 3000 টাকার শপিং করলে, 3000 টাকার শপিং করলে এই একটা চাদর, দুটো বালিশের কভার দুটো পেয়েছিলাম ফ্রিতে। ফ্রির মাল, কি করবো, তো সময় পেতে দিয়েছি। ফ্রির মাল ভাবলাম এখানেই গুছে দিই। ভাবছো লাভলি মোনাকে কি বলে? আমাকে লাইভে যেমন দেখো তোমরা, আমাকে অলওয়েজ এরকমই দেখবে, এই রকমই আমি, এই রকমই আমি। তো চলো রান্নাঘরে চলে যাওয়া যায়, আমি কিন্তু কাট করছি না, সোজা এন্ট্রি নিলাম রান্নাঘরে। এন্ট্রি তো নিয়ে নিয়েছি, বাট কোথায় রাখবো, খাতে কোথায় রাখবো? মাই গড, আমার মাইক্রোওয়েভ উপরে রেখে দিলাম মোবাইলটা। তোমাদের সাথে একটু কথা বলতে হবে। আর কি বাজারে হয়েছে দেখো, বাজারটা আমি এখানে দেখতে পাচ্ছি সবজিগুলো, বাট মাছটা কি আছে আমি জানি না, ঢাকা দেওয়া আছে। তো তোমাদের সামনে সেই ঢাকাটা খুলবো আমি। তো দেখো কি এনেছে, দেখো এই যে ডাটা, আমার প্রিয়। তোমরা কে কে ভালোবাসো ডাটা খেতে? আমি একাই ঘরের মধ্যে ডাটা খাই, আর কেউ ডাটা খায় না, फेंक देता है। ये है बैगन, কে খেতে ভালোবাসো? ये है टमाटो, कौन कौन खाएगा? সবজি বাজার তো এখানেই আছে, আর কিছুটা ফ্রিজে আছে, তো ফিশটা দেখতে হবে।
চলো আমি তোমাদের সামনেই দেখাবো, আমি কোনো ডুবলি বা মানে কি ঘাবলাবাজি করবো না, একদম যা হবে ওপেন। ও হো, একেবারে ডিম ডিম। আমি একটা ধরে দেখাই, ঠিক আছে? ধরতে তো হবে, ভালো ধুয়ে রেখে গেছে যদিও। ডিমওয়ালা একদম সব কটাতে ডিম আছে, দেখো, দেখতে পাচ্ছ তো? ডিমওয়ালা ট্যাংরা কে খাবে বলো? তো চলো লেটস গো স্টার্ট কুকিং। হাতটা ধুয়ে আসছি। তো দেখো আমার ভাতের জলটা বসিয়ে দিয়েছি, হ্যাঁ। কিছু সবজিও কেটে নিলাম। দেখ সব কিছু আর মানে আমি যদি সবজিটা কাটছিও শেয়ার করি, ব্লগে দিই, তাহলে অনেক লং হয়ে যাবে। আমি লং করতে চাই না, আমি শর্টের মধ্যেই রাখতে চাই, তোমাদের দেখার সুবিধাতে, যে তোমরা চট পুরো স্কিপ না করে দেখো। জলটা গরম হয়ে গেছে, আমার 10 মিনিটে ভাত হয়ে যাবে, 10 মিনিট। তার মধ্যে সবজিগুলো, জলটা বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিলাম, কয়েকটা খোলা। কিছু কিছু বাঙাল কথা আমার ভালো লাগে, তবে বাঙাল বলবো এটা, সেটা থাক থাক আর থাক। কড়া বসিয়ে দিয়েছি, এবার হবে রেসিপিটা কি হচ্ছে জানতে ইচ্ছে করছি, করবেই তো জানতে তো ইচ্ছে করবি। দেখো এখানে আমি বেগুনটা দেখিয়েছিলাম তোমাদের, বেগুনটা কয়েকটা নিয়েছি, এরকম করে কিউব করে, আর আলু কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আছে টমেটো কিউব করে কাটা, এখানে ডাটা আছে লম্বা করে কাটা। তো যাই হোক, আর এখানে একটু আদরক রেখে দিয়েছি, আদরকটা একটু থেঁতো টাইপের হবে, ঠিক আছে? থেঁতো যখন কুটবে না, যখন কারোর খুব রাগ থাকবে, সে আদাটা কুটবে, সেই কোটার ব্যাপারটা তো চলে গেছে। এখন আমার একটা কোটা আছে, কিন্তু ওটাতেই ভাবছি যার উপর রাগ আছে না, এখন আদা দেবো আর কুট করে কুটবো। তোমরাও তাই করবে, যার উপর রাগ থাকবে, ঠিক আছে? আর রাগ নিশ্চয়ই কোনো একটা ব্যক্তির উপর, মানুষের উপর রাগ থেকেই থাকবে, এটা আমি অস্বীকার যেতে পারবো না। তোমরা দেখতে থাকো, এখন আর কোনো কথা না, এখন রেসিপিতে চলে যাই। ধ্যানটা দিতে হবে রেসিপিতে। পাঁচ ফোড়ন, এই সবজিটা দারুণ হয়, এটুকু বলবো। বেশ একটু হিং দিয়ে দিই, হিংটা অপশনাল, চাইলে দেবে না চাইলে দেবে না, কিন্তু আমার ভালো লাগে হিংয়ের একটু স্মেলটা ছাড়লে বেশ। থেঁতো টাইপের করে নেবো, থেঁতো। देखो ठीक हो गया, ये आधा पहले मैं दे दूँगा। এরপর আমি ডাঁটাটা টমাটোটা দিয়ে দেবো, না ফ্রাই করতে হবে একটু ভালো করে, বুঝতেই পারছো না? ভাজা করলে কি আর ভাজা হয়? আমার জীবনটা যেমন ভাজা হয়ে গেছে, তাও ভাজা এই যে খুন্তি নাও, এই করবো। দুদিন কিন্তু আমি রান্না বান্না করিনি, কারণ বলতে দুদিনটা প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেরকমভাবে রাতে তো একদমই ঘুমাইনি, উঠতে পারিনি, শরীর প্রচণ্ড খারাপ। তো দুদিন সপ্তাহ রান্না করে দিয়েছিলাম, কালকেও করেছিলাম। রান্না করেছিল সেটা শেয়ার করে দিলাম আপনাকে, কিন্তু দারুণ রান্না করেছিল, ঠিকই
চলো এটা একটু ফ্রাই হয়ে যাক। এবার চলো আমার একটু ফ্রাই করা হয়ে গেছে। ভাজা ভাজা একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যেটা কি বলতো, এই ধরনের তরকারিটা একটু এইটা না দিলেই নয়, মিষ্টি। যেটা খুঁজি পাই না, তো সেটা পাই আমি ঠিক উল্টোটা। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিলাম, চামচটা এখন গায়েব, কাহা গায়েব হয়েছে আমি সেটা জানি না। আমি দিয়ে দেবো এবার। সব কিছুর পরিমাণ মতো যাবে। হ্যাঁ, তোমরা যেমন যতটা সবজি নেবে, আমি ঠিক যতটা সবজি নিলাম কী কী মশলা দেবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার তোমরা ধরো একটু বেশি বেশি করে করছো, সেখানে একটু বেশি যাবে, ধরো একটু কম করবে, সেখানে স্বাদ আমি চার নামক। খুব ইজি, কিন্তু এই তরকারিটা একদম দুর্দান্ত হয়, কিন্তু টেস্টটা একদম একে লাগে। স্বাদ অনুসার মশলা দিয়ে দিলাম, নমক দিয়ে দিলাম। দেখো এবার নুনটা আমি একটুখানি ডাউটে আছি, ও মাই গড, নুন তো বেশি হয়ে গেল জ্বালা, আবার কম হয়ে গেল জ্বালা। নুনটা হবে সমান সমান, কিন্তু নুনের মতো হবে, ঠিক আছে? তোমাকে ছাড়া চলবেও না, আবার বেশি হয়ে গেলেও চলবে না, কম হয়ে গেলেও চলবে না, কিন্তু নুন ছাড়া চলবে না। বুঝতে পেরেছ কি বললাম? বেশি হয়ে গেলেও চলবে না, কম হয়ে গেলেও চলবে না, আবার নুন ছাড়া চলবে না। তো যদি হতে হও জীবনে, নুনের মতো হও। তো চল এবার একটুখানি আমি পানি দিয়ে দেবো। थोड़ा सा पानी दे देते हैं। ये वाला सब्जी भी हो गया, और बाकी है मछली। मछली बनाना पड़ेगा अभी। এখন করব ফিশ, মাছটা করব আজকে, কিন্তু পুরো রান্নাটাই তোমাদের রেসিপিটাই আমি পুরো শেয়ার করলাম আজকে। তার তোমাদের সাথে টিপস শেয়ার করছি, সেটা ফলো করো, কাজে আসবে। তোমাদের ঘরের বউকে, মাকে, যে কোনো, আমি সবাইকে বলছি দেখাবে। এটা ট্যাংরা মাছ, ঠিক আছে? আমি ভাজছি, তার জন্য আমি কি করলাম, এবার কড়াই তেল দিয়ে দিই। তার জন্য আমি কী করলাম দেখো, এটার মধ্যে তেলটা কেন দিলাম, নুন হলুদ আমরা সাধারণত দিয়েই থাকি, তাই না? মাছে, ট্যাংরা মাছে স্পেশালি ট্যাংরা মাছ আমরা ভাজবো যখন খুব ফাটে, প্রচণ্ড পরিমাণে ফাটে। তো তার জন্য একটু কাঁচা সর্ষের তেল যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে দেখবে এটা কোনোদিনই ফাটবে না। আর যে রিস্ক থাকে মাছটা ফাটলে, সেই রিস্কটাও তোমরা মা, বোন, বৌদি, মাসি, পিসি, হয়তো সকলে কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। আমি জানি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবে কিন্তু, আর নিজেরাও যারা করো তারাও কিন্তু এ করবে, ফলো করবে। বলি না, ফলো মি, ফলো মি, ফলো মি, আমাকে ফলো করতে থাকো। ফলো মানে সাবস্ক্রাইব করো আর ফলো করো, সাবস্ক্রাইব করো আর ফলো করো। এটাই যেহেতু আমি এই তরকারিটা মোটামুটি হয়ে আসছে। হ্যাঁ, এটা যেহেতু আমি কাঁচা মাছটা আমি রেখেছি, ওটা আমাকে যাবে না, তার জন্য আমাকে এটা নিয়ে নিতে হবে। ও, এটা কেন এটা করবো, মাথার কাছে এটা তো আছে, তাই না? কত কি করতে হয় দেখো, বসে বসে খাই, কাজ করি। এক একজন বলো না, তুমি কি করো, আমি কি করি। তো চলো, তবুও আমি মাছটা আমি দিচ্ছি, দেখো আমি তোমাদের দিয়ে ঘুরে দিচ্ছি, তবুও রিস্ক নেবে না। যতটা ফাটে ততটা পরিমাণে কিন্তু ফাটবে না। এখানে একটু জল আছে, সেটার জন্য একটু চড়বার ফটফট ফটফট করতে পারে। আমি তাও আমি বলবো, যতই তেল খাবো যাই হোক, ট্যাংরা মাছ যখন ছাড়বে তখন কিন্তু অবশ্যই ঢাকা দেওয়ার ব্যবস্থাটা রাখবে। তোমরা এখানেই বুঝতে পারবে ফাটছে কি ফাটছে না।
দেখো যতটা ফাটে ততটা কি ফাটছে, ততটা বেশি ফাটছে না। তবুও আমি রিস্ক নিতে চাই না, ওই জন্য আমি ঢাকাটা দিয়ে আসছি, কারণ আমার বেশি ভয় লাগে। সে যতই তেল দিয়ে যায়নি, তেলটা দিলে এত বেশি ফাটাফাটি করে সেটা কিন্তু হচ্ছে। আমি তোমাদের লাইভ না, এটা ভিডিওটা দেখবে, খুব দেখাচ্ছে দেখো ফাটছে, দেখতে পাচ্ছ। তাই লাভলি, মনা, রূপা যে যেখান থেকে দেখছো, আমার হেলদি বন্ধুরা দেখলে তোমাদেরকেও বলবো, এবং আমার ইউটিউবের চ্যানেলের বন্ধুরা দেখবে তোমাদেরকেও বলবো, এই টিপসটা ফলো করো বা বাড়িতে জানিয়ে রাখো, দেখবে অনেক কাজের উপকারী। দেখো দেখো আমি তোমাদের লাইভ প্রমাণ দেখাবো, ফাটবে না, তবুও আমি ঢাকার ব্যবস্থা রেখেছি, কারণ আমার ভয় লাগে। তো মাছটা ফ্রাই হয়ে যাক, এখানে আমার তরকারিটা ফ্রাই, সবজিটা আমার হয়ে গেছে। এই সবজির টেকনিকটা দেখবে তো আমি কীভাবে বানালাম, এই টেকনিকে আমরা বানিয়ে খেয়ে দেখবো। এখানে আমি ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি, এবার ওপর দিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। আর ধনে পাতা একটা ব্যবস্থা করে রেখেছি, তোমাদের দেখাবো, শেয়ার করবো। এটা একদম জলটা ড্রাই হয়ে যাবে, শুকিয়ে যাবে, তারপরে আমি বন্ধ করে দেবো। চলো মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি। আমি ডাইরেক্ট দেখাচ্ছি না, আমি দেখাতে পারছি না, ক্যামেরাটা যেহেতু অনেকটা দূরে। এখানে আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে ওই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে একটু রসুন থেতো করে রেখেছি, ওই 4 কোয়া মতো। এবার এখানে আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ, টমেটো আর আলু, একটাই আলু দিয়েছি লম্বা লম্বা করে কেটে, এটা আমি দিয়ে দিলাম। টানা মাছ তো খেয়েওছে অনেক রকম করে, এইভাবে একবার খেয়ে দেখবে। টানা মাছ বলো আর আজকে যে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটার মাছটা দেখাই। দেখো মাছটা ভাবছি যে ফ্রাই হয়ে গেছে, সবকটা মাঝে ডিবার দিয়েছি, খাবে কে খাবে, একটু ট্রান্সফার করে দিই। এটা একটা বড়োটা এটা দিয়ে দিই, যেটা হয়ে গেছে আমার, তাড়াতাড়ি করতে হবে না, অনেক কাজ বাকি আছে। হ্যাঁ লাভলি বলে তো অনেক কাজ করতে হয়। আমার ভাজিটা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সেরকম কিছু লাগে না, রসুন থেতোটা যেহেতু আগেই দিয়ে দিয়েছি, আমি 1 চামচ মতো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো আর স্বাদ অনুসারে নমক। দেখতে থাকুন, তারপরে তরকারিটা দেখিয়ে দিই, দেখো এরকম কি হবে, তোমাদের সাথে শেয়ার করতে হবে না। দিয়ে দেবো আমি জল, এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, বাস হয়ে যাবে রেসিপি। আমার কিন্তু রেসিপিগুলো তোমার সাথে যদি যখন শেয়ার করি তো খুব সিম্পল, এত কিছু লাগে না, কিন্তু স্বাদে অসাধারণ। এইটুকু বলতে পারি। এবার ঢাকা দিয়ে দেবো, এটা নামানোর আগে এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো এবার আমি খাবো, মানে ওষুধটা নিতে হবে,
খাবো মানে নেব, বুঝেছো? আমার খাবার এসে গেছে। তো জল খেয়ে নি তার আগে। তারপরে স্নান করবো, অনেক কাজ অনেক কাজ। এটা হচ্ছে আমার, কি বলবো আর, এখন এটাকে এখন কদিন নিতে হবে আমাকে, যতদিন না পুরো ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা ততদিন নিতে হবে। কপাল করেছিলাম তার জন্য এইসব নিতে হচ্ছে, কপাল করলে এইসব নিতে হয়, বুঝেছো? চলো নিয়ে নিই। একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই যে আমি নিচ্ছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটা ক্যাপসুলটা নিয়েছিলাম, তো ক্যাপসুলটা পুরোটা যাচ্ছে না, তাই জন্য আমি কভারটা খুলে আমি এখানে ঢেলে নিলাম, ঠিক আছে ওষুধটা। কারণ ওষুধটাই যদি না যায় তাহলে কাজটা হবে কী করে? তো এবার চলে এসেছি আমি বাথরুমে, স্নান করবো, রান্না তো হলো, ঘরটা মুছেছি, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, দেখানো হয়নি। তো আমি স্নান করবো, স্নান সাবান করি। হ্যাঁ, आके तेरी बाहों में हर शाम लगे सिंदूरी, आके तेरी बाहों में। স্নান হয়ে গেল, পুজো হয়ে গেছে, এবার খাবো। রান্না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি রান্না করেছি, তাই না? রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, ওকে সাপোর্ট করো। আর এখন বাজে কটা বাজে না, এখন বেশ বেলা হয়ে গেছে, বেশ 3:30 বেজে গেছে। তো এতক্ষণ কাজ টাজ করলাম, দেখতেই পেলে রান্নাটা করলাম, ঘরের কাজ করলাম টুকিটাকি, তারপরে স্নান করলাম, কিছু করলাম, দিয়ে এবার খাইতে যাব। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো না, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর কেমন লাগছে, কী ধরনের ব্লগ দেখতে চাও সেটাও জানাও। এখন আমি এখন এই ইয়ালো নাইটিটা পরছি। চুরা লিয়া হে তুমনে जो दिल को। ওরা আমি ঠিক জানলাটার ধারে করছি, বাইরে দিয়ে কিছু লোক যাচ্ছে, দেখছে। তো ঠিক আছে, ততক্ষণ টাটা, ভালো থেকো, ভালো রেখো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ও হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যেটা আসল কথা সেটাই বলে যাচ্ছি, দেখেছো?